আজকে আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি বানাবো, খুব তাড়াতাড়ি এডিট করে খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। জানি না কী কথা বলবো, মানে কোনো প্রিপারেশান নেই, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। যেহেতু আমাদের শান্তিপুরের রাস শুরু হয়ে গেছে, পেছনে প্যান্ডেল, আমি দাঁড়িয়ে রয়েছি এখন শান্তিপুর স্টেশনে। আর স্টেশন থেকে আমি আপনাদের দেখাবো, স্টেশন থেকে কিংবা বাই রোড আপনারা বাইপাস দিয়ে এলে শান্তিপুরে কেমনভাবে কোথায় কোথায় তাড়াতাড়ি ঠাকুরগুলো দেখতে পারবেন। আর বেস্ট রুটটা, আমি শান্তিপুরের ছেলে হয়ে বেস্ট রুটটা আপনাদের দেখিয়ে দেবো আজকে। তো হেলমেট ধরে ভিডিওটা করতে হচ্ছে, হয়তো কাঁপাকাঁপি হচ্ছে। তো চলুন হেলমেটটা পরে নিই, রেডি আছে, হেলমেটটা পরে নিই আর দেখে নিই যে বেস্ট রুট আর বেস্ট প্যান্ডেল, ঠাকুর, গোসাই বাড়ি, যে বাড়িগুলো আছে সেগুলো কত তাড়াতাড়ি আপনাদের দেখে দিতে পারি। তো চলুন, আমি এখন শান্তিপুর স্টেশন থেকে বেরোলাম। প্রচুর ভিড় রাস্তায়, কারণ ক্লাস মারতে মারতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। তবুও আমি একদম শান্তিপুর স্টেশন থেকে আপনাদের রুটটা দেখাচ্ছি যে কোন রুটে কি গেলে ভালো হয়। আর প্রচুর মাইক টাইক চলছে, আমি জানি প্রচুর নয়েজ আসছে, যতটা পারছি আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আর এটা হচ্ছে বেস্ট রুট, আমি যেটা দিচ্ছি সেটা ভিডিওতে পাড়ার নামগুলো একটু শুনে রাখবেন, আর কোন জায়গার থেকে কোন দিকে ঢুকছি একটু মাথায় রাখবেন, তাহলে আপনারা একদিনে পায়ে হেঁটেও কভার করতে পারবেন। আর আমার মনে হয় এই যে আমাদের 100 মিটার, 150 মিটার, 200 মিটার অন্তর অন্তর ঠাকুরগুলো হয়, যে পুজোগুলো হয়, যে বারোয়ারিগুলো আছে, সেগুলো এত কাছাকাছি পুজো খুব কম জায়গায় হয়। তো আমি আপনাদের এইটা আর ভিজিট করলাম না, এটা আমি আপনাদের ছোট করে দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে বাইপাস থেকে আসছে, এখানে শুধু গোডাউন মাঠের একটা ঠাকুর আছে, সেখানে মেলা টেলা বসেছে, এখানে রেলগেট, এইটা বাইপাস দিয়ে শান্তিপুরে প্রবেশ করছে। তো শান্তিপুরে প্রবেশ করার মুখে কি মেনগুলো আছে সেটা দেখিয়ে দিই, চলুন। টোটো কাকা রাস্তার মধ্যেই তুলে নেবে। তো হোর্ডিং, এরকম লাইটের বোর্ড, প্রচুর কিছু রয়েছে এখানে। আমি এখন বাইগাছির দিকে যাচ্ছি, আপনারা মাথায় রাখবেন স্টেশন থেকে নেবে যারা ঠাকুর দেখতে চান, কিংবা যারা বাইপাস শান্তিপুর গোবিন্দপুর বাইপাস হয়ে আসবে, তারা কেমনভাবে দেখবে। তো আমরা দেখব এখন ভদ্রাকালীর যে ঠাকুরটা হয় সেটা। এই লাইটিংগুলো আমি যতটা পারছি রাত্রের ফুটেজ আমি দিয়ে দেবো পরের ভিডিওটাতে, কিন্তু আমি এখন বেস্ট রুটটা আপনাদের দেখাতে চাইছি, বেস্ট রুটটা। তো মেলা বসেছে দেখতেই পাচ্ছেন, এটা স্টেশন রোড, ভিমার্ট, এই ডান দিকে ভিমার্ট শপিং মল ডান দিকটাতেই। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা মন্দিরের গঠন হয়েছে, আপনাদের এক্সপ্লোর করে দিচ্ছি। এটা হচ্ছে ভদ্রাকালীতলা, যাওয়ার মুখেই পড়বে। আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না রাস্তায়, কারণ প্রচুর গাড়ি ঘোড়া রয়েছে, প্রচুর টোটো, তো এইগুলোও কমে আসবে। যাচ্ছি ডান দিকে ট্রেন্ডসের অপোজিটেই একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, রানিংয়ে দেখিয়ে দিচ্ছি, সুন্দর প্যান্ডেলটা। আর এবছরকার আমাদের শান্তিপুরের সিটিং পুজোর মেন আকর্ষণ হচ্ছে রাম মন্দির। রাম মন্দিরটা আমার মনে হয় ফিরে আসার পথে দেখাটাই বেটার। রাম মন্দিরটাও আমি আপনাদের দেখিয়ে দেব। সোজা গেলে বাঁ হাতে রাম মন্দির, মানে শ্যামবাজার বারোয়ারি যেটা করেছে। আমি যাব এখন বাঁ দিকে, বাইগাছি দিয়ে বাঁ দিকে গেলাম, বাইগাছি দিয়ে বাঁ দিকে যেটা দুর্গাপুজোয় সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েছিল, লাল কেল্লা প্রজেক্টার দিয়ে, তো সেইটা আমি দেখাবো। এইখানে আপনারা জোড়াকাড়ি বটতলার এখানে এই প্যান্ডেলটা দেখতে পেয়ে যাবেন। এই প্যান্ডেলটা রাত্রিবেলাতেই লাইটিং দিয়ে সুন্দর লাগছে। এইটা হচ্ছে জোড়াকালী বটতলা, আমি হাসপাতালের রাস্তাটায় ঢুকলাম। তো এখন যাব আমি বাঁ দিকে রামকৃষ্ণ কলোনিতে, যেখানে লাল কেল্লাটা করেছে। তো আমি এখন যাচ্ছি
লালকেল্লা দেখাতে, যেটা সন্তোষ মিত্র স্কোয়ারে হয়েছিল। সেটা শান্তিপুরের কোথায় দেখতে পাবেন? আমার রুটটা আপনারা ফলো করবেন, আশা করি আমাদের শান্তিপুরের রাস এক্সপ্লোর করতে কোনো সমস্যা হবে না আপনাদের। তো চলুন, লালকেল্লাটা হয়েছে রামকৃষ্ণ কলোনিতে, এই যে এইখানে লালকেল্লাটা হয়েছে। এটা পুরোটাই প্রজেক্টারে হবে, আপনাদের দেখিয়ে দিই। এখান দিয়ে ঢুকতে হবে। আমি প্যান্ডেল এক্সপ্লোর করছি না, আমি রুটটা এক্সপ্লোর করছি, তাই ডিটেলসে দেখাচ্ছি না। তবে এখান দিয়ে ঢুকবেন, ঢুকে এখানে এটা হচ্ছে রামকৃষ্ণ কলোনি, এখানে লালকেল্লাটা দেখতে পাবেন। তো চলুন, এখান থেকে আমি ব্যাক করলাম। আমার ব্যাক করে যেহেতু বেস্ট রুটটা আপনাদের দেব, আবার এখান দিয়ে ব্যাক করে আমি দেখাবো আপনাদের বড় শিব, যেটা শান্তিপুরের অন্যতম আভিজাত্য পুজোতে, রাসেতে। তো সেই বড় শিবটা আপনাদের দেখাবো। বড় শিব দেখানোর পর আপনাদের মেন জায়গায় নিয়ে যাব, গোসাইবাড়ি, যাদের জন্য আমাদের শান্তিপুরের রাস এতটা ফেমাস, যাদের পজিশন সবসময় শান্তিপুরে বেস্ট। ওটা লালু গেল, ঠিক আছে, ক্যামেরা দেখে চুলকুনি। কখনো ওরকম টাফ রাইড করবেন না আপনারা, এটা আমার পার্সোনাল সাজেশান। এটা হাসপাতালের অপোজিটে, মূর্তিটা অসাধারণ করেছে, দেখে নেবেন আপনারা। তো চলুন, যেহেতু আমি বেস্ট রুট এক্সপ্লোর করছি, আপনারা এসে রুটে ঢুকুন, আপনারা দেখতে পাবেন। প্যান্ডামিক সিচুয়েশান কাটিয়ে ওঠার পর এই যে যারা যাচ্ছে ব্যাগ ট্যাগ নিয়ে, তারা শান্তিপুরের বাইরে থাকে, শান্তিপুরের রাস দেখতে এসছে। ইভেন প্রচুর লোকের সমাগম হয় আর প্রচুর শৃঙ্খলার মধ্যে দিয়ে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় শিব, তো এই বাজনাটা এটা ফিটিং করা হয়েছে। আমরা এখন যাচ্ছি গোসাইবাড়ির দিকে। আমি বারবার বলছি, আমি কিন্তু বেস্ট রুট এক্সপ্লোর করছি, আর প্যান্ডেল কোথায় কি ভালো পুজো হয়েছে, কোথায় কি কত সুন্দর দেখতে ঠাকুর হয়েছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, যতটা দেওয়ার। কারণ আমার পাড়াতেও পুজো আছে, আমি আমার পাড়ার ঠাকুরটাও দেখাবো। যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেন, আমি স্টোরি ফোরি দিই যেটুকুনি পারি, ovi.titai আমার ইনস্টাগ্রাম। আর আপনারা হয়তো দেখতে পাবেন শ্রীধাম শ্রীময়ী শান্তিপুর, আমাদের অফিসিয়াল শান্তিপুরের ফেসবুক পেজ, সেখান থেকে। আর এক্সপেরিমেনিয়া অবশ্যই। তো এক্সপেরিমেনিয়ার শ্রীধাম শ্রীময়ী শান্তিপুর প্লাস আমার মানে অভিজিতের সাথে থাকবেন। এটা হচ্ছে গোসাইবাড়ি। এখানে এখনও রায় কিশোরীকে নেওয়া হয়নি। এখান থেকে আমাদের আর একটা আভিজাত্য আছে, ভাঙাড়াসে রায়রাজা বেরোয়, এইটা গোসাইবাড়ি। আপনারা রুটটা দেখে নিন, বারবার বলছি, আমি কিন্তু এক্সপ্লোর করছি না। গোসাইবাড়ি দেখে আপনারা বাঁ দিকে ঢুকবেন, ঠিক বাঁ দিকে জায়গাটা দেখে নিচ্ছেন, বাঁ দিকে ঢুকলেন, ঢুকে একটা অসাধারণ প্যান্ডেল, যার ভেতরে না গেলে আপনারা বুঝতেই পারবেন না সেটা কি। আমি শর্ট ভিডিও বানাবো, সেটা আমার ফেসবুক প্রোফাইল মানে ফেসবুক অ্যাকাউন্ট, সেখানে গেলেও দেখতে পাবেন। ডান দিকে যাবেন, এই রাস্তাটা দিয়ে ঢুকে ডান দিকে গিয়ে বাঁ দিকে গেলে বড় গোস্বামী পাড়ার এই পুজোটা অসাধারণ, ঠিক আছে, জাস্ট কোনো কথা হবে না, আপনাকে ভেতরে যেতে হবে। আমি ভেতরটা বারবার বলছি, ভেতরটা এক্সপ্লোর করছি না আপনাদের, শুধু রুটটা, আজকে শুধু রুটটা দেখাবো আপনাদের। তো এইখানে না আসলে আপনি বুঝতে পারবেন না যে ভেতরটায় কি করেছে। অসাধারণ, যে মাটির পুতুলগুলো আছে সেগুলো অসাধারণ দেখতে, মানে কোনো কথা হবে না, আপনাদের আসতে হবে। আমি রুটটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি ঘুরলাম, এখান থেকে আমি ঘুরে বাঁ দিক নিলাম, স্যার প্লিজ, স্যার প্লিজ। গার্লফ্রেন্ড নিয়ে বেরিয়ে কিরম বুক ফুক চিতিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখান দিয়ে বেরিয়ে আপনাদের একটা সুন্দর প্রতিমার দর্শন করাচ্ছি, যেখানে প্রত্যেকবার প্রাইজ পায়।
তো এটা কামারপাড়া বারোয়ারি। এখান থেকে আপনারা আসলে প্রতিমাটা দেখতে পারবেন। আমি বারবার বলছি কিন্তু প্রতিমা আমরা দর্শন করাচ্ছি না। তো এখানে এসে প্রতিমাটা দেখে নিলেন, দিয়ে এখান থেকে আমি আবার ঘুরে নিলাম, এখান থেকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আমি যাব এখন আগমেশ্বরী তলা। তো এখান থেকে ঘুরিয়ে নিয়ে এই রাস্তাটা দিয়ে যেহেতু এসেছি বাঁ দিকে যাব, ঠিক আছে? বাঁ দিকে গিয়ে এটা হচ্ছে আগমেশ্বরী তলা। আপনারা আগমেশ্বরী মায়ের নাম শুনেছেন, আমি প্রচুর ভিডিও তুলেছি, বাট আগমেশ্বরী মায়ের ভিডিওগুলো আসতে চলেছে। আপনারা এখানে এসে এত সুন্দর যে মণ্ডপটা করেছে সেটা দেখে নিতে পারেন। এই যে আগমেশ্বরী মায়ের মন্দির, জয় মা আগমেশ্বরী। তো চলুন আগমেশ্বরী তলায় দেখার পর আমরা যাচ্ছি মাতালগড়। মাতালগড় দিয়ে ঢুকলাম। আপনাকে বেস্ট রুটটা দেখাবো আপনাদের, আর বেস্ট পুজোগুলো, যেখানকার প্যান্ডেল ভালো, যেখানকার ঠাকুর ভালো। আপনারা অবশ্যই মনে করে এই ঠাকুরটা দেখতে আসবেন। এই ঠাকুরটা খেজুর গাছের ছাল দিয়ে অসাধারণ করেছে। এই ঠাকুরটা দেখতে আসবেন আপনারা। এটা আমার বাড়ির পাশেই, আর আমাদের পাড়ার পুজো রাসকালী মায়ের এবার 96 বছর পূর্তি চলছে। 96 বছরে আমাদের রাসকালী মায়ের ভাঙা রাসের শোভাযাত্রা, সেটা দেখিয়ে দেবো আমার নেক্সট ভিডিও। আর আমি এখন যাচ্ছি আমাদের পাড়ার অসাধারণ নৃত্যকালীর আরাধনায় সর্বানন্দীপাড়া বারোয়ারি। ওই রাস্তাটা দিয়ে ঢুকে আমি ডান দিকে ঢুকলাম। আপনারা রাস্তাগুলো যদি না বুঝতে পারেন ফরওয়ার্ড করে দেখে নেবেন। আমি চলে এলাম আমার পাড়ায়। তো আমার পাড়ায় আসার পর এই যে ছেলেপুলে দেখছে, তো আসার পর আসবেন, এসে এই যে এটা হচ্ছে আমাদের মা। তো এখান থেকে দেখে টেকে নেবেন, মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবেন। মায়ের পুজো চলছে, আমরা কালকে অঞ্জলি দেবো, বলি টলি হবে। সর্বানন্দীপাড়া হয়ে আপনারা যাবেন বাঁ দিকে, সর্বানন্দীপাড়া হয়ে আপনারা যাবেন বাঁ দিকে। বাঁ দিকে লক্ষ্মীতলা পাড়া। আপনারা, আমার মনে হয় শান্তিপুরের রাসটা আপনারা যদি দেখতে চান তো ঠিক সন্ধে নাগাদ বেরোবেন, তা না হলে রাত্রি 1টার পর বেরোবেন, তখন দেখে মজা পাবেন। ভীষণ ভিড় হয়, ভীষণ ভিড়। আমরাও ওই রকম টাইমেই বেরিয়ে ঠাকুরগুলো দেখি। তবে বাইক নিয়ে বেরোতে পারি, তা না হলে হেঁটে বেরোতে হবে। তার মাঝামাঝি বেরোলে, তার মধ্যেখানে টোটো নিয়েও নো চান্স, বাইক নিয়েও নো চান্স, অনলি পায়ে হেঁটে। রাত্রিবেলায় আসবেন, সিটিংয়ে চন্দননগরে সেরা লাইট লক্ষ্মীতলা পাড়া দেখিয়ে দিয়েছে, অসাধারণ। তার ভিডিও, শর্ট ভিডিও আপনারা দেখতে পারবেন। এই যে এই লাইটগুলো সব জ্বলবে। তো এখান থেকে দেখলেন, দেখে আমরা সোজা চলে যাচ্ছি থানার মোড়ে প্রেম মন্দির করেছে, বৃন্দাবনের প্রেম মন্দিরটা করেছে। তো চলুন ঝপ করে দেখিয়ে দিই আপনাদের কোন রাস্তায়। আমি সোজা যাচ্ছি লক্ষ্মীতলা পাড়া হয়ে থানার মোড়ের দিকে। তো এই যে ডান দিকে থানার মোড়ের প্রেম মন্দিরটা, আমি একদম ফ্রন্ট থেকে দেখিয়ে দিচ্ছি। শান্তিপুর থানার মাঠের প্রেম মন্দির, খুব সুন্দর জায়গা। ডান দিকে গেলাম, এই রাস্তার ডান দিকে গিয়ে মেন রোড, মেন হচ্ছে কালনা রানাঘাট মেন যে রোড, সেই রোড। তো এই যে প্রেম মন্দিরটা হয়েছে, আপনারা জাস্ট একটু আবঝা দেখে নিন। এই যে প্রেম মন্দিরটা হয়েছে, অসাধারণ দেখতে। তো আপনারা আসুন শান্তিপুরে, আমি বেস্ট রুটটা আপনাদের কভার করছি আজকে। তো ওখান থেকে সোজা চলে গেলেন আমাদের বৈষ্ণব পাড়ার অসাধারণ কালী মূর্তি,
প্লাস তার অসাধারণ একটা মন্দির, অবশ্যই আপনারা মিস করবেন না। শান্তিপুরে এসে বৈষ্ণব পাড়া মিস করা চলবে না বাস। তো এই যে এই রাস্তা দিয়ে ঢুকলাম, এই যে বৈষ্ণব পাড়া। ও হো, অসাধারণ। এটা হচ্ছে বৈষ্ণব পাড়া, অসাধারণ কালী মাতা আপনারা রোডের মধ্যেই দেখতে পাবেন, আর সাথে মন্দিরটা। অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে বৈষ্ণব পাড়া। বৈষ্ণব পাড়ার প্রশাসনও ভালো হয়। তো বৈষ্ণব পাড়া দেখে আপনারা সোজা চলে এলেন পঞ্চানন তলার দিকে। বৈষ্ণব পাড়া দেখে আপনারা সোজা চলে এলেন এটা বড়বাজার মোড়। এই লাইটগুলো দেখতে হলে আপনাদের রাত্রেই আসতে হবে, আর আমি যতটা পারছি রাত্রের কভার করে দেব। এখানকার প্যান্ডেলটা অসাধারণ করেছে, ডান হাতেই পড়বে। এই যে পঞ্চানন তলার এই প্যান্ডেলটা অসাধারণ করেছে। তো এখান থেকে আপনারা করবেন কি, এখান থেকে আপনারা ব্যাক করে যাবেন, ঠিক আছে? সব থেকে বেস্ট হয় এখান থেকে ব্যাক করে যাবেন, তাহলে মালোপাড়াটা আপনাদের কভার করতে হবে না। এখান থেকে আমি ব্যাক করে গেলাম, যেহেতু বেস্ট রুট আর কম সময়ের মধ্যে আপনারা শান্তিপুরের ম্যাক্সিমাম ভালো ভালো পুজোগুলো দেখতে পাবেন, ভালো ভালো আলোগুলো দেখতে পাবেন। তো আমি এখন ঢুকছি বড়বাজার। আমি এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, ওখান থেকে ব্যাক করে বড়বাজারের মধ্যে ঢুকলাম। আপনারা বলতে পারেন বিশ্বের একটা আশ্চর্য জিনিস আটচালার মন্দির, আমাদের শ্যামচাঁদ মন্দির। এখানেও আসবেন অবশ্যই, এখানে আমাদের শ্যামচাঁদ বিরাজ করে স্বয়ং নিজেই। তো এখন আপনারা শ্যামচাঁদ পাড়ার মধ্যে ঢুকছেন। এত আলো, এত আলো, আহা! এগুলো যখন রাত্রিবেলায় জ্বলবে আলাদাই লাগবে। আর এটা প্রসেশন রোড, এটা দুদিনের জন্য থাকবে। পরশু দিন সকালবেলায় কিন্তু এগুলো সব উঠে যাবে, কারণ এটা প্রসেশন রোড, শান্তিপুরের কার্নিভালের রোড এটা। তো সোজা আসলে আপনারা কিন্তু সুন্দরভাবে এই ঠাকুরটা দেখতে পাবেন, আর সঙ্গে সুন্দর একটা প্যান্ডেল। তো এখান দিয়ে চলে গেলাম, আপনাদের দেখাবো এখন ভারত মাতা। ভারত মাতার গত বছর 50 বছর ছিল, আর তাদের মূল আকর্ষণ থাকে ভাঙার আসে শোভাযাত্রা। তো আমি আপনাদের দেখিয়ে দিই, ভারত মাতা এই রাস্তা দিয়ে চলে আসছেন সোজা। তো এই যে ভারত মাতার পুজোটা হয়, ভারত মাতার পুজোটা দেখে আমরা চলে যাব এখন বাঁ দিকে। ভারত মাতার পুজোটা দেখে আমরা বাঁ দিকে চলে এলাম। ভারত মাতার পুজোটা দেখে বাঁ দিকে, আর আপনাদের এখনও মূল আকর্ষণ রইল তিলিপাড়ার প্রতিমাগুলো, যেখানে সূর্য সংঘ ক্লাব আছে, কামাচিকে পাড়ার প্যান্ডেলগুলো আছে। তো এখানে ডান দিকে তারামার ভূত বাংলো করেছে, তারামার ভূত বাংলোটা অসাধারণ করেছে। আপনারা এসে দেখে যাবেন, ভিজিট করবেন। আমার মনে হয় যে ফিলিংসটা সেটা দারুণ পাবেন আপনারা। তো চলুন এখন দেখব হচ্ছে প্যারাডাইস ক্লাব, শান্তিপুর চৌগাছা পাড়া। অসাধারণ করেছে প্যান্ডেলটা দিয়ে। এখান থেকে আপনারা যাবেন ডান দিকে, ডান দিকে গেলে আপনাদের নিয়ে যাব এখন অ্যামেচার ক্লাবে। এই যে কেউ শুনছে না। তো এই যে এটা হচ্ছে অ্যামেচার ক্লাব। অসাধারণ ঠাকুরটা, প্লাস হচ্ছে অসাধারণ প্যান্ডেলটা করে। তো আমি যেহেতু আপনাদের এক্সপ্লোর করাচ্ছি, আপনারা দেখে যান। এই রুটেই আমি এখন করব ব্যাক। আমি এখন ব্যাক করে আপনাদের
তিলিপাড়ায় নিয়ে যাব। এখান থেকে আপনারা দেখে এই বাঁ দিকটা দিয়ে ব্যাক করে দেবেন, সব থেকে বেস্ট জায়গা হবে। বাঁ দিকটা দিয়ে ব্যাক করে নিলেন, এই রাস্তাটা দিয়ে ব্যাক করে নেবেন। আর রাত্রিবেলায় এই রাস্তা দিয়ে না ব্যাক করলেও হবে, আমি যে রাস্তাটা দিয়ে এলাম ওই রাস্তাটা দিয়েও যেতে পারেন। আমি বাইক ওই রাস্তাটাই ঘোরালাম না তাই। তো এখান দিয়ে আবার বাঁ দিকে, এটা হচ্ছে আমাদের শান্তিপুর পৌরসভার পেছনের রাস্তা। এই রাস্তায় কিন্তু রাসে মানে ভাঙা রাস, কালী পুজোর বিসর্জন, প্রচুর মালফাল খাওয়া হয়, আমিও খাই টুকটাক। তো এখান থেকে আপনারা নিয়ে নিলেন বাঁ দিকে, বাম দিকে নিয়ে নেওয়ার পর এখান থেকে বাঁ দিকে নিয়ে নেওয়ার পর আপনাদের নিয়ে এলাম সবুজ সংঘ ক্লাবের সামনে, শান্তিপুর ডাকঘরের মোড়ের একটু আগে। তো এখান থেকে আপনারা অবশ্যই এই প্যান্ডেলটা দেখবেন, কাশীনাথ মন্দিরের অপোজিটে শান্তিপুরে। তো এই প্যান্ডেলটা দেখার পর আপনারা এখান থেকে ব্যাক করবেন, সব থেকে বেস্ট রুট যেহেতু দেখাচ্ছে, এখান থেকে ব্যাক করে নেবেন। এখান থেকে ব্যাক করার পর আপনারা যাবেন বাঁ দিকের রাস্তায়। বারবার বলছি এত কষ্ট করে আপনাদেরকে এক্সপ্লোর করাচ্ছি, তো আমাদের পেজটা ফলো করে দেবেন। শ্রীধাম শ্রীময়ী শান্তিপুর এক্সপেরিমেনিয়া দুটোই ফলো করে দেবেন, কারণ এক্সপেরিমেনিয়ার থেকে আমি প্রচণ্ড ভালো ভিডিও বানাই, সেটা এক্সপেরিমেনিয়া ভিজিট না করলে আপনারা বুঝতে পারবেন না। আর শ্রীধাম শ্রীময়ী শান্তিপুর অবশ্যই, কারণ শান্তিপুর বাংলার একটা অন্যতম জায়গা, আর সেই শান্তিপুরটাকে আমরা প্রমোট করি। তো আমরা এখন যাচ্ছি তিলিপাড়ায়। আপনারা কিন্তু অবশ্যই পেজ আর পারলে গরিবের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার যতটা পারবেন, আপনার হাতে যতটা আছে। আমি যতটা পারছি করছি, আপনারা যতটা পারবেন করবেন। তো আমরা এখন ঢুকছি তামাচিকে পাড়ায়। বাঁ দিকে গেলে তামাচিকে পাড়ার এখানে একটা অপূর্ব সুন্দর একটা মণ্ডপ হয়েছে, এইটা ভিজিট করবেন, করে সোজা যাবেন। আপনাদের দেখাবো, আমি কালকে রাত্রে এসছিলাম সূর্য সংঘ ক্লাবের ঠাকুরটা, ওফ! আপনারা শ্রীধাম শ্রীময়ী শান্তিপুর ফলো করবেন, ওখান থেকে ডান হাত নেবেন। ফলো করলে বুঝতে পারবেন যে আমরা শান্তিপুরটাকে কেমনভাবে প্রমোট করি, শান্তিপুরটাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে চাই আপনাদেরই হাত ধরে। আপনারা যদি সাথে না থাকেন তাহলে আমরা অনেকটা পিছিয়ে পড়ব। তো এখান থেকে অবশ্যই আপনারা তিলিপাড়ায় যখন আসবেন, এই যে এই ঠাকুরটা, ওহো অসাধারণ করেছে, এটা ভিজিট করলেন। আমি দাঁড়াবো না বেশি, আমি আপনাদের জায়গাগুলো চিনিয়ে দিচ্ছি। আর জিনিসগুলো দেখানোর জন্য পেজের সাথে থাকতে হবে, চ্যানেলের সাথে থাকতে হবে বস। তো চলুন, এইবার আর একটা অসাধারণ ক্যালেন্ডারের মধ্যে যে রাধাকৃষ্ণটা হয়েছে সেটা করেছে তিলিপাড়ার এই বারোয়ারি। এই যে এখানটায় আসবেন, ওই ঠাকুরটা দেখতে পাবেন। আর আমাদের পেজ ভিজিট করলে তো ছবি দেখতেই পাবেন কেমন করেছে। যারা আসতে পারছেন না তারা পেজটা ফলো করে দিন। আপনাদের রাসের স্বাদ যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আপনারা আসবেন এখানে। তো এবার দেখাবো ক্ষীর সন্দেশ দিয়ে যে ঠাকুরটা করেছে, আপনাদের দেখাবো ক্ষীর সন্দেশ দিয়ে যে ঠাকুরটা করেছে। সেটা দেখানোর আগে সেটাই আগে দেখিয়ে আসি। চলুন, ডান দিকে, হালকা ডান দিকে গেলেন তো এই যে এখানে সন্দেশের প্রতিমাটা করতে আপনারা দেখে নিলেন। তো আপনাদের এখন তিলিপাড়াটা ভিজিট করি, আমি ওই তিলিপাড়ার থেকে ব্যাক করব। তিলিপাড়া শেখ নারায়ণ যেখানে হয়, তো এখান দিয়ে ঢুকলেন, ঢুকে তিলিপাড়া শেখ নারায়ণটা আপনারা দেখবেন। তো তিলিপাড়া শেখ নারায়ণ, এখানকার থিমটা অসাধারণ করেছে। এখানকার থিমটা অবশ্যই আপনারা ভিজিট করবেন, দেখতে আসবেন। এখানকার থিমটা খুব সুন্দর, থিমটা করেছে। তো এখান থেকে আমি ব্যাক করে গেলাম। এখান থেকে ব্যাক করিয়ে আপনাদের এখন দেখাবো রাম মন্দির। যাওয়া পথে আমার মনে হয় রাম মন্দিরটা দেখাই ভালো, কারণ রাম মন্দিরে ভিড় থাকবে, প্রচুর কিছু থাকবে। আর রাম মন্দির যদি করুন তাহলে আমাদের শান্তিপুরের রোডের ওই পাশের পুজোগুলো কিংবা ওই পাশের যে প্যান্ডেলগুলো আছে, প্যান্ডেল হপিংগুলো
আপনারা কিন্তু পিছিয়ে পড়বেন। আর গোসাইবাড়িগুলো আমি ভিজিট করলাম না, আপনারা যারা যারা গোসাইবাড়ি দেখতে চান আপনারা কমেন্টে জানান। আমি গোসাইবাড়ি এক্সপ্লোর করার জন্য আবার আজকে রাত্রে বেরোবো, কালকে তাহলে ভিডিওটা ছেড়ে দেবো। আমি এই ভিডিওটা খুব ভালো করে হয়তো এডিট করতে পারবো না, কারণ আজকেই ছাড়বো। অনেকে হয়তো বেস্ট রুট জানার জন্য, বেস্ট জায়গাগুলো জানার জন্য, কোথায় কি হয়েছে জানার জন্য কিন্তু অনেকে বসে রয়েছে। তো আমি খুব হুটোপাটা করে ভিডিও বানাচ্ছি, গাড়িটাও হয়তো একটু মাঝে মাঝে রাফ চালাচ্ছি, তো আপনারা মাফ করে দেবেন ছোটো ভাইকে। পুরীপাড়ার থেকে বেরিয়ে মেন রোডে উঠলেন, মেইন রোডে উঠে ডাকঘরের দিকে যাচ্ছেন। ডাকঘরের দিকে যাচ্ছেন, আর এটা হচ্ছে পৌরসভা ডাকঘর বাস স্ট্যান্ড। আপনারা শান্তিপুরে আসুন, রাস দেখুন। কোনো অসুবিধা হলে কিংবা কোনো প্রবলেমের সম্মুখীন হলে আপনারা পেজে মেসেজ করুন। আমরা যতটা পারবো, আমরা অ্যাডমিনরা, আমরা যারা আছি, যারা পেজটাকে হ্যান্ডেল করি, যারা চ্যানেলগুলোকে হ্যান্ডেল করি, তারা আপনাদের সাথে থাকব। তো আপনারা সোজা রোড ধরে মিউনিসিপ্যাল স্কুল বাঁ দিকে আসলেন, ডান দিকে তৃণমূল পার্টি অফিস, বাঁ দিকে আমাদের প্রিয় লাইব্রেরি মাঠ। এখানে রাসযাত্রীদের, বহিরাগতদের থাকার জন্য ব্যবস্থা করা থাকে শান্তিপুরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গোসাই বাড়িতে। আর গোসাই বাড়িগুলো যারা দেখতে চান, আমি আবারও বলছি, আপনারা কিন্তু আমাদেরকে উৎসাহ দেন, কমেন্টে জানান। আমরা যতটা পারবো গোসাই বাড়িগুলো এক্সপ্লোর করার চেষ্টা করবো। আর গোসাই বাড়িগুলো, এই যে আমরা ঢুকছি এখন শ্যামবাজার রাম মন্দিরে। রাম মন্দিরের প্যান্ডেলটা আমার দারুণ লাগছে, প্রচুর ফটো তুলবো বস। তো আগে কাজটা করে নিই, আমার 10টা অবধি ডিউটি আছে, ডিউটি করে তারপরে। তো কাশ্যপ পাড়া দিয়ে ঢুকলাম, এখন শ্যামবাজারে ঢুকছি রাম মন্দির দেখাতে। শান্তিপুরের বিশেষ 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 চমক, আর সবথেকে সেরা চমকগুলো তো সবার শেষেই দেখাতে হয় না, তা না হলে আপনারা আমার এত ভিডিও দেখবেন কেন? তো চলুন দেখে নিই শান্তিপুরের চমকটা। একবার দেখুন, এখন থেকেই লাইন পড়ে গেছে, জাস্ট একবার দেখুন। আপনারা এখন দেখছেন শান্তিপুরের বিশেষ আকর্ষণ শ্যামবাজারের রাম মন্দির। তো এইটা হচ্ছে যাওয়ার সময় আপনারা দেখবেন, এই কারণেই, কারণ আপনারা যারা বাই রোড বাড়ি চলে যাবেন, বাই ট্রেন বাড়ি চলে যাবেন, তখন এই রুটটা হচ্ছে আপনাদের বেস্ট রুট দেখালাম। আপনারা আসুন, শান্তিপুর ভিজিট করুন, এটা অসাধারণ এসছে, আর আমি বেস্ট শট আপনাদের তোলার চেষ্টা করব। তো চলুন, টাটা, পেজের সাথে থাকবেন, আর দেখা হচ্ছে। তো চলুন টাটা। আমার গোপ্রোটাও বারবার নোটিশ দিচ্ছে যে গরম হয়ে গেছে, তো টাটা টাটা টাটা। চলুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।